সারারাত মুষলধারে বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল তীব্র বাতাস। একসময় তাঁবুটি নড়বড়ে হয়ে গেলে পুরো রাত জেগে সন্তানদের পাহারা দিয়েছেন এই ফিলিস্তিনি মা। গাজার আল জাওয়াইদা অঞ্চলের দৃশ্য এটি। রোববার রাতের ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের তাঁবুগুলো। সেগুলো মেরামত করে কোনোমতে মাথা গোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন হতভাগ্য এই বাসিন্দারা। এই মুহূর্তে গাজায় অস্থায়ী ক্যাম্প বানানোর সরঞ্জাম আর নতুন তাঁবুর প্রয়োজন, অথচ এ ধরনের সরঞ্জাম গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা। তাই এই তীব্র শীতে ঘরছাড়া ১৩,০০০ পরিবারকে লড়তে হচ্ছে বৃষ্টি আর বন্যার সঙ্গেও। এদিকে গেল অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববারও হামলা হয়েছে খান ইউনিসে। যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত প্রাণ গেছে ২৫০র বেশি ফিলিস্তিনির। আহতের সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। প্রায় প্রতিদিনই হামলা অব্যাহত রেখে এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রশ্ন তুলছেন যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরুর বিষয়টি ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবের মধ্যেই ছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ নিয়ে একটি প্রস্তাবের খসড়ায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ও মুসলিম অধ্যুষিত কয়েকটি দেশ। কিন্তু ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার প্রস্তাবে রাজি নয় ইসরায়েলের ডানপন্থী নেতাদের অনেকেই। মন্ত্রিসভার চাপের মুখে তাই আবারও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার তীব্র বিরোধিতাই পুনর্ব্যক্ত করতে হয়েছে নেতানিয়াহুকে। জেরুজালেমে ক্যাবিনেট মিটিংয়ের ভাষণে নেতানিয়াহু আরও ইঙ্গিত দিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বেলায় কারো উপদেশ বা বার্তা গ্রাহ্য করবেন না তিনি। אני עודף את הניסיונות הללו כבר עשרות שנים ועושה את זה גם מול לחצים מן החוץ ולחצים מבית, אז אני לא זקוק לחיזוקים וציוצים והרצאות מצד איש। স্বাধীন রাষ্ট্র প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া না দিলেও আবারও ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজায় আন্তর্জাতিক সেনা মোতায়েনকে ভয়াবহ এক পরিকল্পনা হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল তারা। এছাড়া ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও যুদ্ধবিধ্বস্ত গাজার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। প্রয়োজনে উপত্যকায় সেনা মোতায়েনেও রাজি আছে দেশটি। যদিও তেল আবিবের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের সময় ইস্তাম্বুলের সেনাদের অবশ্যই বাদ দিতে হবে। এদিকে লেবানন সীমান্তে কংক্রিটের দেয়াল নির্মাণের কাজ অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবানিজ প্রেসিডেন্টের অফিসের অভিযোগ, দক্ষিণ প্রান্তে দুই দেশের মধ্যে যে নীল রেখা টানা হয়েছিল তা অতিক্রম করে অমীমাংসিত সীমান্তে জায়গা দখল করছে তেল আবিব। আরও বলা হচ্ছে, এ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করবে বৈরুত। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।